এবার দাঁড়িয়ে থাকতে হবে। সাগরদা তো গাইজ, আজকে আমরা আবার অনেকদিন পরে কিন্তু কাউতালি করতে বেরিয়ে গেছি এই দুটো ছাপড়িকে নিয়ে। তুই আমি ছাপড়ি না গাইজ, এদের দেখো তুমি। আমি বলছি গাইজ, এদের দেখো তুমি, মনে হচ্ছে যেন আমার বয়ফ্রেন্ড। তো চলো, আজকে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি। তো কোথায় কি করি, কোথায় যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কন্টিনিউ করতে থাকো। সরি বাইক আসছে। তোকে আমি বলেছিলাম হলুদ জামাটা পরতে। ম্যাচিং করা পড়েছে, হয়ে গেছে। ম্যাচিং হয়নি, रोम रोम भाइयों सिस्टम पार देंगे কি প্রেম। भाई 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 क्या भाई বাইগান Tecnologia! Tecnologia! সামনে যাও, সামনে যাও, সামনে যাও। তোরা উঠে বস, তোরা তিনজন উঠে বস। গাইস, আজকে কিন্তু সেই লেভেলের হতে চলে। না না, চলো रोम रोम भाइयों चलाओ। सिस्टम पार देंगे এখানে কিন্তু প্রচুর ছাপড়ে আছে। ফোনটাকে পকেট করে নিয়ে চলে গেলে। ও সাগর দিকে তাকাও, সামনে দাঁড়াবা। তাকাবে না সাগর, সামনে দাঁড়াবা, সামনে দাঁড়াবা। না করলে তো আমাদের দোকানে যাবে, টাকা দেবো, এখানে টাকা দেবো। হ্যাঁ? না গাড়ি কিন্তু ট্যাক্সি চলছে। আমি পাচ্ছি। ও সাগর দা, করলাম না। আজকে মেন ফোকাস সাগরদা, কন্টেন্টে আজকে সাগরদা। তো দেখো, এরপরে দেখো গেটে এসে দেখি কিন্তু প্রত্যেকটা ব্লগেই তোমরা দেখো যে গেট করে দেয়। তো সেরকমই গেট করে গেছে। আর এখানে এত লোক, আর আমরা তার মধ্যে এরকম ভাবে গান করেই যাচ্ছি, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমরা সত্যি কথা বলতে মাঝে মাঝে এরকম ঘুরতে ঘুরতে বেরোই, আর বেরিয়ে কিন্তু সেই লেভেলের কাউতালি করতে পছন্দ করি। আর এরপরে দেখো, অনেক ঘোরাঘুরি করার পরে কিন্তু ফাইনালি আমরা চাঁদপাড়া একটা ক্যাফেতে চলে এসেছিলাম। এই ক্যাফেটাতে না বেসিক্যালি আমি ফার্স্ট টাইমই এসেছি, আমি এর আগে কখনো আসিনি। মানে যাতায়াতের পথে আমি দেখেছি কিন্তু কখনো আসা হয়নি। আর দেখো, সত্যি কথা বলতে ক্যাফেটা কিন্তু বেশ সুন্দর। ভেতরে ঢুকতে গিয়ে দেখলাম প্রথমে একটা দোলনা। আর সত্যি কথা বলতে আমি বুঝতেই পারিনি, প্রথমে আমি ভেবেছি যে বাইরেই ধাবা মতন, এখানেই হয়তো বসে টসে সবাই চাটা খাবে আর এরকম ফাঁকাই ক্যাফেটা। উমা, তারপর শুনি যে না, ভেতরে ক্যাফে। তারপর ভিতরে গিয়ে তো আই এম টু অবাক, এত সুন্দর ক্যাফেটা। মানে কি বলবো, চাঁদপাড়া যাওয়ার পথেই তোমরা এই ক্যাফেটা দেখতে পেলে অবশ্যই কেউ একবার এসে দেখে যেও তোমরা। ক্যাফেটা সত্যিই খুব সুন্দর। আর সত্যি কথা বলতে ক্যাফের নামটা আমি তুলতে একদম ভুলে গেছি। আর এরপরে দেখো, আমরা সবাই মিলে চা খাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। আর বাড়িতে আমি বেসিক্যালি খুব একটা চা খাই না, কিন্তু এই রাস্তায় ঘুরতে ঘুরতে বেরোলে কিন্তু আমার চা খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে স্নেহাকে বলছিলাম একটু ফ্যানটা চালিয়ে দিতে। আর তোমরা এইদিকে দেখো ক্যাফেটা কি সুন্দর। মানে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে ক্যাফেটা। আর সব থেকে ভালো কথা, এখানে ছবি ভিডিও যা লেভেলের আমি করেছি। আমার সত্যি কথা বলতে গাইজ, আমি যেখানে যাব আমার ছবি তোলা আগে, খাবো দাবো পরে, না খাইতে দিলেও হবে, কিন্তু আমি ছবি ভিডিও আগে আমার তুলতে হবে। কারা কারা আমার মতো এরকম ছবি ভিডিও পাগলা আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দাও। আর তোমরা যারা যারা জানো যে আমার প্রোডাক্ট রয়েছে নিজস্ব দেবজানিস হেয়ার কেয়ার প্রোডাক্ট, যারা যারা বুকিং করতে চাইছো আর আমার হেয়ারের মতন তোমাদের হেয়ারটাকে সুন্দর করতে চাইছো, অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। যাই হোক, বেশি কথা বাদ দিয়ে দেখো, এরপরে কিন্তু চলে এসেছিল আমাদের জন্য চা। আর সত্যি কথা বলতে মানুষে এত চা লাভার আছে, আমি এক কাপ চাই পুরো শেষ করতে পারি না। মানে রাস্তায় যে ধাবাতে যে মাটির ভারে চা গুলো দেয় ওগুলো আমার জন্য পারফেক্ট, কিন্তু এরকম বড় গামলার গামলার মতন এরকম মগের মধ্যে চা আমি সত্যি গাইস খাইতে পারি না। ছোটবেলায় মা আমারে হরলিক্স খাইতে দিত, তখন আমি হরলিক্স খাবো না বলে আমি জেদ করে চা খাইতাম, কিন্তু এখন আমি বড় হয়ে যাওয়ার পরে এখন চা আর আমি খাই না। যাই হোক, এরপরে দেখো ক্যাফেতে এসে দেখলাম হঠাৎ করে এই দিদিদের মনে হয় কারোর একটা বার্থডে ছিল। এই দিদি এসেছিল, মানে অন্য আর একজন ওনার বান্ধবীর বার্থডে ছিল, সেই কেক গুলো দিত। আর সত্যি কথা বলতে বার্থডে উইশ করলাম,
তারপরে দিদি কেক দিল, কেক খেলাম, বেশ ভালোই লাগছিল। এখানে এসে হঠাৎ করে বার্থডেরও একটা ভালো একটা মানে কি বলবো আমরা ট্রিট পেয়ে গেলাম ছোটখাটো, বেশ ভালোই লাগে এইসব। যাই হোক এরপরে দেখো দেখতে দেখতে কিন্তু আমরা এখানে পকোড়াও অর্ডার দিয়ে ফেলেছি। আমরা যাবো এইরকম মানে লাফড়াগিরি করতে, এবার কিছু না খাইয়ে আসলে তো হয় না। তারপর আবার চিকেন চিজ বল এইসব খাইতে খাইতে কিন্তু আমরা একটু গসিপ করে নিচ্ছিলাম কয়েকজনের নিয়ে। যাই হোক গসিপ আমরা করবো না এটা তো হইতেই পারে না। আর গসিপ করার আমাদের টপিক আছে, একজন স্পেশাল টপিক, সেটা আর বললাম না। যাকগে আমার ব্লগ গুলো তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই জানিও। আর এই যে আমি এতক্ষণ এই ভাষায় কথা বললাম, আমি এরকম অনেক কমেন্ট পেয়েছি যে দিদি তোমার এই ভাষায় কথা বলা ব্লগ গুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো তোমাদেরও অনেক অনেক ভালোবাসা যে তোমরা আমার এই ভাষাটাকে এত পছন্দ করো। সত্যি কথা বলতে এটা একটা বাঙাল ভাষা, আর আমি সত্যি কথা বলতে এরকম ভাষায় একটু কথা বলি তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য। যাকগে সব ধুয়ে কিন্তু আমরা তারপরে বেরিয়েছিলাম। আর এদিকে বেরিয়ে কিন্তু আমি আবার একটু ভ্যাটলামি মেরে একটু সরি নাগরদোলনা বলতে চেয়েছিলাম, আর দোলনা চড়ে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে ছোটবেলাতে দোলনা চড়তে যে আমি কি ভালোবাসতাম, আর এখন বড় হয়ে যাওয়ার পর তার দোলনা ফোলনা চড়ার সময়ই পাই না। যাই হোক এইখানে একটু দোলনা ফোলনা চড়ে নিলাম। আর কি বলবো নিজের সেই ছোটবেলার মতন মনে হচ্ছে বাড়িতে একটা দোলনা এবার আমাকে লাগাতেই হবে আবার। আমরা যাবো আর কোথাও ক্যাচরা হবে না, এবার দাঁড়িয়ে থাকতে হবে। গাড়ি গরম হয়ে গেছে। আমরা বাড়ি যাবো না আমরা বাড়ি। এরপর দেখো অনেক কষ্টে ভগবান সাথ দেওয়ার পর কিন্তু ফাইনালি আমাদের গাড়িটা স্টার্ট নিয়েছিল। জানি না হঠাৎ করে কি হয়েছিল, গাড়িটা স্টার্টই নিচ্ছিল না। সত্যি কথা বলতে অনেকটাই রাত হয়ে গেছিল। যাই হোক ঠাকুর ঠাকুর করতে করতে কিন্তু ফাইনালি গাড়িটা স্টার্ট নিয়ে নিয়েছিল। আর সত্যি কথা বলতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম, বিকজ এমন একটা জায়গায় গাড়িটা ফেসে গেছিল না, যে যেই জায়গাটা আশেপাশে কোনো রকমের কিন্তু গাড়ি ঠিক করার জায়গাও নেই, মানে কি বলবো। যাই হোক আমরা যেখানেই যাই এরকম ছোটখাটো এরকম ক্যাচরা হতেই থাকে, আর কি করবো আমাদের এসব কপালের দোষ। টাকাও একটু সাগরদা এরকম ভাবে লুকিয়ে থাকলে হয়? সাগরদা তাকাবে তো। যাই হোক এরপরে কিন্তু ছ্যাবলামো মারতে মারতে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম। আর সত্যি কথা বলতে আমি মনে করি কি লাইফে সবকিছুই দরকার, কাজ বাজও যেরকম করা দরকার সেরকম মাইন্ডটাকে রিল্যাক্স রাখার আর নিজেকে খুশি রাখাটাও খুবই দরকার। কারণ মাইন্ড যত রিল্যাক্স থাকবে, শরীর যত মানে হাসি খুশি আমরা থাকবো, তত আমরা কাজ বাজে আরো ভালো মন দিতে পারবো। আমার এটা মনে হয়। এবার আমার মতন মন্তব্য অন্য কেউ নাও করতে পারে, তাদের সেটা নাও হতে পারে। যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। নেক্সট আবার একটা ফালতু ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। নর্মাল ফালতু ব্লগ, আমার ব্লগ অতটাও ভালো হয় না আমি জানি। আমার যখন যেটা মনে হয় আমার ভালো লাগে তোমাদের সাথে করতে তাই শেয়ার করি। এবার অনেকেই আছে যারা যারা আমার ভালোবাসার মানুষ আছে, আমার ব্লগ দেখতে পছন্দ করো, তাদের জন্যই ব্লগগুলো, বাদ বাকি আর কারোর জন্য তোমরা স্কিপ করে চলে যেতে পারো, আমার ব্লগটা না দেখলেও হবে। তো টাটা, সবাইকে সুস্থ থেকো আর ভালো থেকো।